এবার আমরা সিকোয়েন্স অফ অ্যাডভার্বটা পড়ে নিব। সিকোয়েন্স অফ অ্যাডভার্ব একটু দেখেন সবাই, এখানে একটু খেয়াল করেন, এখানে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই তিনটা শব্দ লেখা আছে। সবাই জানি যে হাউ মানে কি, কিভাবে, হোয়ার মানে, হোয়েন মানে কখন। যদি কোনো সেন্টেন্সে, এদিকে শোনো, হাউ এর ইংলিশটা হচ্ছে ম্যানার, কিভাবে ইংলিশ কি ম্যানার, হোয়ার মানে প্লেস, হোয়েন মানে টাইমকে বোঝায়, ঠিক তো? তাহলে ম্যানার, প্লেস, টাইম একটু খেয়াল করতে হবে। যদি কোনো সেন্টেন্সে ভার্বের পরে, মেইন ভার্বের পরে এই তিনটে অ্যাডভার্বই বসাতে চাই, এই তিনটে অ্যাডভার্ব দিয়ে যদি বাক্য লিখতে চাই, প্রথমে বসাতে হবে ম্যানার, তারপরে বসাতে হবে প্লেস, তারপরে বসাতে হবে টাইম। তাহলে এটাকে সংক্ষেপে কি বলা যাচ্ছে? এমপিটি। যেমন একটা উদাহরণ লিখি দেখেন, সালাম, সালাম রিডস, সালাম রিডস দ্য হলি কুরআন, দ্য হলি কুরআন, সালাম রিডস দ্য হলি কুরআন। তাহলে দেখেন তো, রিডসকে প্রশ্ন করেন, কে পড়ে? যদি ভার্বকে হু দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পাওয়া যায় না। তাহলে কে পড়ে? সালাম পড়ে। কি পড়ে? এবার দেখেন কিভাবে পড়ে, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। তাহলে কিভাবে পড়ে? মনোযোগ সহকারে পড়ে। কোথায় পড়ে? ইন হিজ রুম, ইন হিজ রুম, রুমের মধ্যে পড়ে। তাহলে প্লেস পাইলেন। এরপরে যদি বলি কখন পড়ে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। যদি আপনি একাধিক অ্যাডভার্ব এভাবে বসাতে চান তাহলে প্রথমে বসবে ম্যানার, তারপরে বসবে প্লেস, তারপরে বসবে টাইম। এখন বিষয় হচ্ছে, যদি এখানে ম্যানার না থাকে তাহলে প্লেস আর টাইম ধারাবাহিকভাবে বসবে। যদি এখানে ম্যানার থাকে, যদি প্লেস না থাকে তাহলে এমটি। তাহলে এটাকে যদি আমরা সিরিয়ালভাবে এইভাবে লিখি, দেখো পূর্ণ বিষয়টা হচ্ছে এমপিটি, কিন্তু এমপিটির পরিবর্তে এমপি বসতে পারে, এমটি বসতে পারে, তারপরে পিটি বসতে পারে। কি বসতে পারে? তাহলে এমপি, এমটি, পিটি অথবা এমপিটি। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে যদি আমরা হলি কোরআনের পরে অ্যাটেন্টিভলি মিশিয়ে দেই তাহলে কি কি পাচ্ছি? রুম পাচ্ছি আর মর্নিং পাচ্ছি, অর্থাৎ জায়গা পাচ্ছি আর কি পাচ্ছি? টাইম পাচ্ছি, জায়গা আর সময়। তার মানে এখানে প্লেস এবং টাইম পাওয়া যাচ্ছে। আবার যদি এখানে যদি বলি যে অ্যাটেন্টিভলি দেওয়া আছে, অ্যাটেন্টিভলি এখানে দেওয়া আছে, আমি যদি ইন দ্য মর্নিং মিশিয়ে দেই তাহলে কি হচ্ছে দেখেন, অ্যাটেন্টিভলিটা হচ্ছে ম্যানার আর হিজ রুমটা হচ্ছে কি প্লেস। তাহলে এখানে কি কি দাঁড়ালো? এম আর পি বসলো না? তাহলে তিনটি অ্যাডভার্বকে যদি ধারাবাহিকভাবে বসাতে চাই, প্রথমে বসবে ম্যানার, প্লেস, তারপরে টাইম। মনে থাকবে? কি হয়েছে? বসা নিয়ে সমস্যা? এই তোমরা নেক্সট দিন থেকে একটু সামনে চারজন করে বসবা ভাই। একজন সামনে আসো তো, এই সবুজ তুমি সামনের বেঞ্চে আসো তো, তুমি একটু চাপে যাও, তুমি একটু চেপে যাও, সামনে আসো, সামনে আসো। মানে 4 জনের বেঞ্চে 5 জন করে বসছে, এত জ্যাম এই রুমে। এবার একটা প্র্যাকটিস দিচ্ছি, দেখো তো। দে caught the thief, they caught the thief। কি হলো? they caught the thief, তারা ধরেছিল। কি, কাকে ধরেছিল? চোরটিকে ধরেছিল। আচ্ছা, they caught the thief, ঠিক আছে, from the street, from the street in the afternoon, in the afternoon। এই সবাই একটু খেয়াল করো, তোমরা বসে আছো কেন, দাঁড়ায় আছো কেন? এই ব্যাচে আচ্ছা বেঞ্চ দিবনি সামনের দিনে, দেখেন বেঞ্চ দিবনি, দরকার হলে বেঞ্চ কিনে নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন তারা চোরটিকে ধরেছিল ফ্রম দ্য স্ট্রিট। কোথা থেকে ধরেছিল? কখন ধরেছিল? এখন বলেন তো এখানে এমপিটির মধ্যে কি কি বসছে?
এমপিটির মধ্যে কোন কোন আইটেম বসছে, কোন কোন অ্যাডভার্ব? প্লেস আর টাইম বসেনি? একটু ভারকে প্রশ্ন করো তো, কোথা থেকে ধরছে, কখন ধরছে? বিকালে ধরছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখেন ম্যানার না থাকলে প্লেস আর টাইম থাকবে। এবার সবাই একটু বইয়ের দিকে লক্ষ্য করেন, আমরা বই থেকে প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই এখানে দেখেন, প্রথম টেবিলের মধ্যে খেয়াল করেন লেখা আছে সালাম রিসাইজ দ্য হলি কোরআন অ্যাটেন্টিভলি ইন হিজ রুম এভরিডে। দেখেন প্রথম এক্সাম্পল, এখানে কি কি আছে? ম্যানার, প্লেস, টাইম। তারপরের এক্সাম্পল দেখেন, সালাম রিসাইজ দ্য হলি কোরআন অ্যাটেন্টিভলি ইন হিজ রুম। এখানে কি আছে? এমপি আছে, তাই না? এমপি, হ্যাঁ, আয়নার নাই। এরপরে দেখেন সালাম রিসাইজ দ্য হলি কোরআন অ্যাটেন্টিভলি এভরিডে। এখানে কি মিসিং আছে? প্লেস মিসিং আছে না? প্লেস। তারপরেরটা সালাম রিসাইজ দ্য হলি কোরআন ইন হিজ রুম এভরিডে। এখানে কি মিসিং আছে? ম্যানার। তাহলে আমরা এই সিরিয়াল কখনো ব্রেক করতে পারবো না, বুঝতে পারছি?